জীবনে কোনোদিন তোকে এই শিক্ষাটা আমি দেই নাই, তুই পাস নাই। আজকে এক মুহূর্ত পাগলের সঙ্গ করে তুই কি শিখলি? আপনারা জানেন বিশ্ববরেণ্য মৌলানা হযরত মৌলানা জালালউদ্দিন রুমি রাহমাতুল্লিল আলাহ কাবা ঘরে যায়, যতগুলি কিতাব সে লিখছে ততগুলি কিতাব যদি একশোটে সবগুলি একখান একখান করে কিতাব নিতে চায় তাহলে 14টা উট লাগতো তার কিতাব নিতে। কত বড় কিতাব! মৌলানা জালালউদ্দিন রুমি যায় কাবা ঘরে, যায় দেখে কাবা ঘরের পাশে এক পাগলায় কাবার দিকে পাও দিয়ে শুয়ে রয়েছে। আরে শালার পাগল, তোর আক্কেল পছন্দ নাই, এটা বেদব। কোন দিকে পাও দেওয়া যাব কোন দিকে দেওয়া যাব না এই জ্ঞান তোর নাই। তো পাগলায় কইতেছে কেরারে জালাল নাকি ওই আর উসেতে গেছে। হাই হাই রে, আমি জালালউদ্দিন রুমি, চতুর্দিক থেকে আমার সালাম জানায় মানুষ, কেউ শুনলো নি আবার। ওই যে স্কুলের এক ছাত্র ছিল নাম তার বাবলু, বাবলু যারা তারা তুই কয়। এক ছাত্র যে বিচার দিছে স্যার কারে স্কুলে ভর্তি করাইলে নতুন বেকারি তুই তামারি কর, সিনিয়র জুনিয়র কিছুই মানে না, তোমরা কিছু কইও না আমি বিচার করবো না। ডাক দিছে বাবলু, বাবলু সেই রকম কি হইছে? আরে বাবা করা ছাত্র একবারে 440 পাওয়া। কি হয়েছে রে স্যার? আইছে তোমার জন্য আমার স্কুলের সম্মান নষ্ট হয় কেন? আমি কি করছি? তুমি যারা তারা তুমি আমি তুমি তুই তো আমারই কম, সিনিয়র জুনিয়র মানো না, কারণটা কি তোমার শিখাইলো? ওই যে চুপ করে থেকে কয় আমি যে বেকের এই তুই কই এটা তোরে কইলো কেন? সারে কয় কাম সারা রে বেদবুত কামি দে মানে আরো কথা কইলে অন্য মানুষ শুনলে তো মাস্টারের ইজ্জত যাবো, সর তাড়াতাড়ি সরাই দিছে। তো জালালউদ্দিন রুমি কয় কেউ শুনলো নি আমার এত বড় ইজ্জত, ও আমার কয় কেরারে জালাল নাকি রে? খুব রাগ হয়েছে, বেটা ভাত খাইতে ভাত পালাস না, বাড়ি চিনোস গাড়ি চিনোস বউ চিনোস পোলাবান চিনোস, কোন দিকে পাও দেওয়া যাবো কোন দিকে পাও দেওয়া যাবো এটুকু জ্ঞান নাই তোর? পেরে জ্বালা এইদিকে কি এদিকে পাও দেওয়া যাবো না, এত রাগ হইছাস? ওইদিকে আল্লাহর ঘর। জালাল তাইলে একটা কথার জবাব দে না, আল্লাহর ঘরটাই বড় না ওই ঘরের মালিক আল্লাহটাই বড়? আরে ঘর বড় না ঘরের মালিক আল্লাহ বড়? জালালউদ্দিন রুমি জ্ঞানী লোক তো, তার মাথায় কেস করে ফেলছে, ঘরে পাগল, ঘরের সে তো ঘরের মালিকই বড়। কথা আমি ঘরের দিকে পাও দিছি তাই তুই এরকম করতে চাস? আর যদি মালিকের দিকে পাও দেই তাহলে তোমার পাও কাইটে ফেলবি তুই। তুই এক কাম কর, আমি মুখ্য সূক্ষ্ম মানুষ জানি বুঝি না, যেদিকে তোর ঘরের মালিক নাই আল্লাহ নাই ওইদিকে আমার পাও দুইটা ধরে একটু ঘোরাই থুয়ে যাও। জালালউদ্দিন রুমি চোখের পানি ছেড়ে দিয়া পাগলের পাও দুইটা জোরাই দিয়েছে। পাগল রে, সারা জীবন কোরআন কিতাব ঘাটলাম, কত রিসার্চ করলাম, কিন্তু তুই এত বড় দারুণ একটা কথা আমার শিক্ষা দিলি, আমার জীবনেও তো আমি এই কথাটা কখনো ভাইবে দেখি নাই। আল্লাহ কুল্লে শাইন মহিত, আল্লাহ কুল্লে শাইন কাদির, সর্ব জায়গায় আল্লাহ বিরাজমান। আল্লাহ তো সব দিকে আছে। এখন আমি কি করব? বগুল তলে এবার একটা কি তা কেরে জ্বালা তোর কে এত লাইকি কয়টা তুমি বুঝবে না পাবো। এটা আমার কিতাব কয় দেহি না একটু দে না, কিতাবটা লই একটু আতাই মাথায় পানির মধ্যে ফেলে দিছে। জালালউদ্দিন রুমি চিৎকার দিয়ে উঠছে, পাগল তুই করলি কি? আমার সারা জীবনের কষ্টার্জিত
এই জ্ঞানের ফসল কিতাব এটা ফালাই দিই পানিতে। কয় রে জালাল, এটা তো তোর কিতাব। কহা তো তোর কিতাব, ডাক দে। তোর কিতাব হইলে তোর কথা শুনবো না? একটু ডাক দে, দেখ দেখি। জালাল কয়, আরে এই জন্য তো মাইসে কয় পাগল কি না কয় ছাগল কি না খায়। না খায়। কাগজের কিতাব কোনদিন কথা শুনে? পাগল কয় জালাল রে, পাগলে কি না কয় ছাগলে কি না খায়। না খায়। পাগল সব কয়, পাগল কোনদিন মিথ্যা কয় না। আহা, এটা মনে রাখিস। ছাগলে সব খায়, ছাগল কোনদিন ঘুষ আর সুদ খায় না। আহা, মনে রাখিস। তোর কথা শুনে না দেখি, আমার কথা শুনে নি। এই কিতাব আয়, আমার হাতে চলে আয়। কিতাবটা জীবন্ত হইয়া ব্যাং যেমন লাফায়, লাফাইতে লাফাইতে পাগলের হাতে এসে পড়ছে। পাগল কয়, নে দেখ তোর কিতাবে ঠিকঠাক আছে কিনা দেখ। চাইয়া দেখে কিতাবে এক ফোঁটা পানিও লাগে নাই, ভিতরের যে লেখা একটা লেখাও নাই, সব সাদা হয়ে গেছে। হায় হায়। পাগল তুই কি দেখাইলি? পাগলের পাও দুইটা জড়াই ধরছে। পাগল, আমার মুরিদ না করে তুই যাইতে পারবি না। আমি তোর কাছে মুরিদ হব। তোর এই বেলায়েতের তত্ত্ব, মারফতের তত্ত্ব, আমি মারফতের জ্ঞান, বেলায়েতের জ্ঞান অর্জন করতে চাই। আমাকে তোর চরণে দাসী বানাই নে পাগল। জালালউদ্দিন রুমি বলে, আমারে মুরিদ করে নে। আর পাগল বলে, চাইলিয়ার মুড়ি দেবি? এতই সহজ? যা সর, তোর মতো তুই যা, আমার মতো আমার হালে আমারে থাকতে দে। কয় না বাবা, আমারে মুরিদ না করে তুমি যাইতে পারবা না। কয়টা আমি যা কমু তা পারবি? কয় হ্যাঁ পারু। কয় তাহলে জবাব দে তো, সারা জীবনে কিতাব লিখছাস কিসের কিসের উপরে বেশি করে? কয় একটা মেয়ে লোক পর্দার ভিজে থাউন লাগবো, আর একটা হইলো নেশা পানি বন্ধ করুন লাগবো, মদ খাওয়া যাবে না। কয় আজকে তোর এই কাম করুন লাগবো। কয় মানে? কয় আমার এক বোতল মদ এনে দেবি, খামু তারপর তোর মুরিদ করুন। পাগলের কাম তো, খামু তারপরে তোর মুরিদ করুন। পারবি? কয় হ্যাঁ পারবো। কয় তেম বসলাম। জালালউদ্দিন রুমি গেছে মদ পট্টিতে। জালালউদ্দিন রুমিরে দেখে দোকানদাররা খালি জাপ ফালাই থুইয়া দৌড়। কয় হায় হায় রে, সারা জীবন ওয়াজ কইরা মদের বিরুদ্ধে ওয়াজ করছে, আজকে মদ পট্টিতে নিজে আইছে, আমাকে গাড়ে ধইরে নিয়ে জেলখানা ঢুকে গেছে। দোকানের জাপ ফালাই দৌড়। আর জালালউদ্দিন রুমি ডাক করে, ভাই এই দোকানদার ভাই একটু দাঁড়াও, তোমার সাথে একটু কথা আছে। আর দোকানদার কয়, আল্লাহর কি রে, আগে মদ বেচতাম, এখন ভালো হয়ে গেছি, এখন আর আমি বেশি না। ভাই না বেছো, আমার একটা কথা তো শুনতে পারো। আমি বড় বিপদে পড়ছি, তোমাদের কাছে একটা কথা বলবো। থামছে, কি চা? কয়েক বোতল মদ যে কোনো ভাবে ম্যানেজ করে দিন লাগবো, আমার পাগল একটু। কয় আমি তো বেশি না, দেখি কারো কাছ থেকে আইনে দিতে পারে কিনা। আইনে দিছে এক বোতল মদ, আজ করে নিচে ঢাইকে লুকাইয়ে। আরে যে বলে পাগল খাও, তাও আমার মুরিদ করো। কেমন পাগল হয়েছে সে? খাও তারপর আমার মুরিদ করো। পাগলে কয়, এই এটা মদ খাইছিস? কয় জীবনেও না। কয় তো বুঝিসই তো না কেমনে খায়। কয় কেমনে খায়? কয় যদি মেয়ে লোকে ডাইলে দিলে খাইতে মজা। মেয়ে লোক পাবো কই? কয় কে মাসের মেয়ে লোক খুঁজোস কে? তোর বাড়ি নাই? আল্লাহ তোর কোনো মেয়ে টেয়ে দেয় নাই? কয় দিছে। কয় মেয়ে? কয় তিনটে। কয় সবচেয়ে সুন্দর কোনটা? কয় মেজুরা। কয় মেজুরা ডাইলে দিব আর আমি খাম, তারপরে তোর মুরিদ করো। জালালউদ্দিন রুমি বলে, চলেন বাবা আমার বাড়িতে চলে। বাড়িতে নিয়ে গেছে। মেজো মেয়ের সামনে
চোখের পানি ছেড়ে বলছে, মারে আজকে তোর বুড়ো বাবাটা খুব অসহায়, তোর কাছে একটা অন্যায় দাবি করবে, তুই তোর বুড়ো বাপটাকে ফিরিয়ে দিস না মা, হাত জোর করে তোর কাছে ভিক্ষা চাই। আমি জানি আমার বাবা কখনো অন্যায় আবদার আমার কাছে করবে না। বাবা তুমি বলো না আমাকে কি করতে হবে। আমার পাগল মদ না খাইলে আমার মুরিদ করবো না, আমি পাগল হয়ে গেছি। এই পাগলার একটু মদ ঢেলে দিবি, আমার পাগল খাওয়ার পরে আমার মুরিদ করবে। ঠিক আছে বাবা, চল মা। সাথে নিয়ে গেছে, পাগল বসা, মা এখানে বসো, তুমি একটু ঢালো, তাইলে পাগলটা দেহ। পাগলে বলে, রে মৌলানা তোর মেয়ে ডাইলে দিব আর আমি খামু, তুই এখানে কি করবি? ভাইরা তুই বাড়ি যা। তো তুই আইসার যখন একটা কাজ কর, দরজাটা চাপাই দিয়ে বাইরে একটু দারণ হয়ে দাঁড়িয়ে থাক, কেউ যেন আসতে না পারে, কাউকে আসতে দিস না। মাওলানা দরজা চাপাই দিয়ে দাঁড়ায় দাঁড়িয়ে চোখের পানি ছেড়ে কাঁদছে আর বলছে, মালিক রে আমার মেয়ের জাহান মাল ইজ্জত তোমার হাওলা করে দিলাম মালিক, আমার মেয়েটার জন্য কোনো ক্ষতি না হয়। সময় পার হয়ে যায়, ডাকি না। মাওলানা বাইরে থেকে নিজে ডাক দিছে, মা ও মা তোদের খাওয়া দাওয়া কি হয়েছে? পাগলের খাওয়া দাওয়া হয়েছে নাকি? তোর বুড়ো বাপটা দাঁড়ায় রিসে, একটু ঘরে আসতে দিবি না? মেয়েটা বাহির আসছে, মেয়েটার দুই চোখের পানি, বাবার চোখে পানি। মেয়েটা জালালউদ্দিন রুমির পদযুগলে পড়ে দুই পায়ের বৃদ্ধাঙ্গুলে নিজের ঠোঁট দিয়া সে চুমা খাইতেছে। মেয়েটাকে টান দিয়া উঠাইয়া বুকে নিয়ে বলে, বাবারে জীবনে কোনোদিন তোকে এই শিক্ষাটা আমি দেই নাই, তুই পাস নাই, আজকে এক মুহূর্ত পাগলের সঙ্গ করে তুই কি শিখলি যে আমার পায়ের বৃদ্ধাঙ্গুলে চুমা খাইতে হবে? শিক্ষাটা পাইনি কি করে? মেয়ে বলে, বাবা তোমার ঘরে যদি আমি জন্ম নিতে না পারতাম তাহলে আমার এত বড় সৌভাগ্য হইতো না, আল্লাহর এত বড় মস্ত অলি আল্লাহর সাথে আমার জীবনেও দেখা হইতো না, দিদার পাইতাম না। মাওলানা বলে, মা তোর গায়ে হাত দিছে, পাগল তোরে কিছু কইছে? কয় না বাবা, আমি ধলা না কালা একটা বার চোখ মিলে তাকাইও দেখি নাই, মদের বোতলের মতো মদের বোতল পড়ে রয়েছে, ওটা সেই স্পর্শও করে নাই। তুমি বাহির আসার পরে পাগল নেশকুম্বক সাধনা করে দমে টান মাইরা সুন্দর উপরে এখন পর্যন্ত বৈশা রইছে, একবার চোখ মিলে তাকাইও নাই। আমি দৌড় দিয়া জালালউদ্দিন রুমি গেছে, যে ভক্তি দিয়া পাও দুইটা জড়ায় ধরছে, পাগল চোখ খুলছে, মাটিতে বসছে। কয়, জালাল রে এতক্ষণে আমি তোরে মুরিদ করতে পারবো রে, তোর ভিতরের যত আবর্জনা এটা আমি বাহির করে ফেলছি, সমস্ত আবর্জনা গুলো আমি দূরীভূত করে ফেলছি, এখন এই কলসটা খালি হয়ে গেছে, এই কলসে আমার বেলায়েতের ধন মারফতের ধন রাখা।